প্রিয় শিক্ষার্থী, গ্রামের অনেক কথা যখন আমি এক্সাম্পল হিসেবে ক্লাসে দেই, তোমরা বলো আমি ভুট্টা ক্ষেত চিনি না, কেউ বলে ধান ক্ষেত আমি দেখি নাই। আজকে আমি ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত এবং আমার নারীর টানে, শেকড়ের টানে আমি যে বাড়িতে এসেছি, বাড়িতে এসে তোমাদেরকে একটা জিনিস দেখাবো যে গ্রামের মানুষগুলো তো সহজ সরল, সরলতার মধ্যেও কুটিলতা কতটুকু আজকে আমি তোমাদেরকে দেখাবো। সামান্যতম আইল ঠেলাঠেলি, আইল বোঝো, এই আইলটা দেখাবো তোমাদের। এই যে আইল, জমির যে আইল অর্থাৎ বাউন্ডারি, এই সামান্যতম বাউন্ডারি নিয়ে মারামারি, চাচা ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে মারামারি। ঈদে যারা ঈদ করতে আসছে, ঈদ করতে এসে ঈদের নামাজ পড়ার পরেই জমি নিয়ে ভাগাভাগি, ঘর বাড়ি নিয়ে ভাগাভাগি, আইল নিয়ে ঠেলাঠেলি। কি রে ক্লিয়ার ভাই? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, কেমন আছো? কই ভালো থাকি ভাই। আরে আল্লাহ, তোমার এই যে আইল এইভাবে সুন্দর করে দেখতেছো কেন? এত সূক্ষ্মভাবে আইল দেখতেছো এত বছর পরে এসে? ভাই কথা ভাই, 5টা বছর পর আজ দেশে আসলাম, আসি তো আমি শান্তিতে ঈদ করতে পারলাম না। কেন? এই যে ভাই ভাগি জমি জমা নিয়ে যে ঝামেলা শুরু করছে ভাই, আমার ঈদের আনন্দটা তো মাটি হয়ে গেল। এটা কোনো কথা হইলো? এত বছর পরে তুমি ঈদ করতে এসে যে আবার তোমার জমি জমা নিয়ে ঝগড়া করতে হবে কেন? আমার জমি, আমার অংশের জমি, জমি আছে, জমির জায়গাত আইল ছড়ি গেছে 3 হাত ভিতরে, আমি ঝগড়া করব না? এটা কেমন কথা কন ভাই আপনি? ভাই আমি তো আশ্চর্য হয়ে গেলাম। তাই তো দেখতেছি, আইল তো ছিল এইদিকে, আইলাকে ভিতরে ঢুকে আমি যেখানে যাচ্ছি একই কাহিনী শুনতেছি। কাহিনীটা কি? দেখেন আমি জমির আইলের মধ্যে দাঁড়াচ্ছি না, আমার চাচা দেখেন ওই যে ভিতরে দাঁড়িয়ে আছে, ওই যে মানে আমি মনে হয় জমি ঠেলিয়ে ভিতরে নিয়ে যাই। কি পরিমাণে খারাপ আপনি জানেন না ভাই, আপনি বুঝবেন না। তো মুশকিল গ্রাম আছে অবস্থা ঠিক, ভাই। গ্রামের সৌন্দর্য ঠিক আছে, কিন্তু মানুষগুলো সৌন্দর্য হারিয়ে গেছে ভাই। আমি তো অবাক হয়ে গেলাম। আরো কয়টা দিন থাকেন আরো অবাক হবেন। গ্রামে আর থাকতে রাজি না ভাই, মারামারি দেখতেও রাজি না, মারামারি করতেও রাজি না। থাকেন থাকেন, আপনি আপনার আইল নিয়ে থাকেন। আপনার সঙ্গে পরে কথা হবে। আচ্ছা আচ্ছা, আইল নিয়ে থাকেন ভাই। আমি যদি এরপরে কোনোদিন দেখি আমার অংশের মধ্যে আপনার পা আসছে, তাহলে সেদিন আমি ভুলে যাবো আপনি আমার চাচা। আপনি আপনার জায়গা থাকেন, আমি আমার জায়গা থাকবো। আমার কথা কানের মধ্যে আপনার মনে হয় পরিষ্কার ঢুকছে, তাই না? আমার জমিতে খবরদার ঠেলার চেষ্টা করেন না, তাহলে কিন্তু একে ফেলে দেবো। আমার চেনেন আপনি? আরে কথা বলবেন না আপনি। কথা বললে কি হবে? ফালতু লোক। আরে জমির জায়গা জমি আছে, আইলের জায়গা আইল নাই। হাই আল্লাহ, এ কি বলে? দেখেন দেখেন কত বড় খারাপ মানুষ, চিন্তা করা যায়?